ধর্মীয় কোন স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ কোন ধরনের ধর্মীয় স্লোগান যেন দেওয়ার চেষ্টা না করি। কারণ আমাদের আন্দোলন কেবল মুসলমানদের দ্বারা পরিচালিত নয়। এই আন্দোলনে আমি আগেই উল্লেখ করেছি বিভিন্ন জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী সবাই আছেন। এই জন্য এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে কোনো ধর্মীয় স্লোগান, রাস্তা অবরোধ, উচ্ছৃঙ্খলতা না করতে আহ্বান জানিয়েছে বরাক উপত্যকার সমস্ত ধর্মীয় এবং সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ওয়াকফ সুরক্ষা মঞ্চ। বিতর্কিত ওয়াকফ সংশোধন বিল পাশের সময় সংসদে বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন 232 জন সংসদ সদস্য। অথচ সংসদে মুসলিম সাংসদ সংখ্যা সর্বোচ্চ 20 থেকে 25 হবে। এতে স্পষ্ট এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটা দেশের সংবিধান রক্ষার আন্দোলন। তাই কোনোভাবে ওয়াকফ সংশোধনী আন্দোলনে ধর্মীয় স্লোগান, বিশেষ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার না দিতে আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা ওয়াকফ সুরক্ষা মঞ্চের অন্যতম আহ্বায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। সংসদে এই আইন নিয়ে যখন ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটির সময় 232 জন এমপি এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা পরিষ্কার। এই 232 জন এমপির মধ্যে 20 থেকে 25 জন হয়তো মুসলমান এমপি হবেন, বাকি 2 শতাধিক এমপি তো অমুসলিম ভাইয়েরা। তারাও এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে। কপিল সিব্বাল সহ আরো বলিষ্ঠ এমপিরা পার্লামেন্টে, রাজ্যসভা, লোকসভায় এই আইনের বিরুদ্ধে জোরালো বক্তব্য পেশ করেছেন। এমতাবস্থায় কিছু স্বার্থান্বেষী চক্র এটাকে কেবল মুসলমানদের আন্দোলন বলে চিহ্নিত করার চেষ্টা করছে। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশে শুধু মুসলিমরা নয়, সংবিধান প্রেমী অমুসলিমরাও রয়েছেন। আমাদের এই লড়াইয়ে অনেক অমুসলিমরা সহযোগিতা করছেন বলে স্পষ্ট করেছেন আতাউর রহমান মাঝার ভূঁইয়া। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে মঞ্চের পক্ষ থেকে উপত্যকাবাসীকে আহ্বান জানিয়েছেন মাঝার ভূঁইয়া। তিনি রীতিমতো ক্ষোভের সুরে বলেছেন, কিছু স্বার্থান্বেষী চক্র এই আন্দোলনকে কেবল মুসলমানদের আন্দোলন হিসেবে চিহ্নিত করছে বলে মন্তব্য করে আন্দোলনের নামে সড়ক অবরোধ, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে উন্মাদনা সৃষ্টি বা উচ্ছৃঙ্খলা না করতে, বিশেষ করে আন্দোলনের ধর্মীয় স্লোগান ব্যবহার না করতে উপত্যকার সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন। এই আন্দোলন বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপির এজেন্টরা আমাদের সঙ্গে ছদ্মবেশে মিশে এই আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা করবে। এদিন আরেক দফা আতাউর রহমান মাঝার ভূঁইয়া বলেছেন যে 11 এপ্রিল থেকে কালো বেজ লাগিয়ে 18 এপ্রিল পর্যন্ত প্রতীকী প্রতিবাদ চলবে। উপত্যকার 3 জেলায় পৃথক পৃথক প্রতিবাদ সভা করে উপত্যকার সর্বস্তরের জনতার সমর্থন, সহযোগিতা নিয়ে আন্দোলনে নামবে মঞ্চ এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হবে। ওয়াকফ বিরোধী আন্দোলন থেকে কেউ যাতে রাজনৈতিক মাইলেজ না নেয় সেদিকেও জনগণকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনবো আতাউর রহমান মাঝার ভূঁইয়ার সম্পূর্ণ মন্তব্য। শ্রদ্ধেয় সুধী সজ্জন মন্ডলী, সকলের অবগতির জন্য একটা অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, ভারতীয় সংসদের উভয় কক্ষে, লোকসভা এবং রাজ্যসভায় 2024 সনের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতিও স্বাক্ষর করেছেন, যাহা এখন আইনে পরিণত হয়েছে। এই আইন যদিও পার্লামেন্টে গৃহীত হয়েছে, তথাপি আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ গণতন্ত্র প্রেমী জনগণ, ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান নির্বিশেষে আমরা গণতন্ত্র প্রেমী জনগণ সে আইন মেনে নিতে পারব না। এটা আমরা তার প্রতিবাদে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল 6 এপ্রিল বদরপুরে বরাক উপত্যকা ভিত্তিক নয়, সমস্ত আসাম ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় সামাজিক সংগঠন নদওয়া জমিয়ত
আহলে সুন্নত, আহলে হাদিস, জামাতে ইসলামী, নিজামুল মুসলিমিন সহ আমসু আরও বিভিন্ন ছাত্র যুব সংগঠনের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চ গঠন করা হয়েছে এবং এই মঞ্চে 3 জন কনভেনার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। 3 জনের মধ্যে একজন আমি নিজে, আতাউর রহমান, প্রাক্তন বিধায়ক, এবং আহলে সুন্নতের পক্ষ থেকে নয়, সমস্ত মঞ্চের পক্ষ থেকে মৌলানা সারিবুল হক লস্কর সাহেব, মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে নিয়ে আমরা 3 জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা দেওয়া হয়েছে এবং এই সুরক্ষা মঞ্চ কমিটিতে সমস্ত ধর্মীয় সামাজিক সংগঠন সহ বিভিন্ন যুব সমাজের সংগঠন এনজিও থেকে প্রতিনিধি নিয়ে একটি বর্ধিত কমিটি গঠন করার দায়িত্ব আমাদের 3 জনের উপর দেওয়া হয়েছে। এ কাজ সুন্দর গতিতে চলছে। গতকালের সভায় প্রতিটি সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত বিনম্রভাবে সমস্ত জনগণের প্রতি, যুব সমাজ, মুরব্বী সমাজ, ছাত্র সংগঠন, যুব সংগঠন প্রত্যেকের প্রতি বিনম্রভাবে অনুরোধ জানানো হচ্ছে যে ওয়াকফ আইন আমরা মানছি না। কেবল এটা আমরা মুসলমানদের ব্যাপার নয়, মুসলমানদের সঙ্গে রয়েছেন গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী আমাদের বহু অমুসলিম ব্যক্তিবর্গ, নেতৃবর্গ, বুদ্ধিজীবীরা, যার প্রমাণ সংসদে এই আইন নিয়ে যখন ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটির সময় 232 জন এমপি এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা পরিষ্কার। এই 232 জন এমপির মধ্যে 20 থেকে 25 জন হয়তো মুসলমান এমপি হবেন, বাকি 2 শতাধিক এমপি তো অমুসলিম ভাইয়েরা, তারাও এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে। কপিল সিব্বাল সহ আরও বলিষ্ঠ এমপিরা পার্লামেন্টে, রাজ্যসভা, লোকসভায় এই আইনের বিরুদ্ধে জোরালো বক্তব্য পেশ করেছেন। এমতাবস্থায় কিছু স্বার্থান্বেষী চক্র এটাকে কেবল মুসলমানদের আন্দোলন বলে চিহ্নিত করার চেষ্টা করছে এবং আমরা সমস্ত মুসলিম সমাজকে বিশেষভাবে আমরা অনুরোধ গতকালের সভায় জানিয়েছি, আজও সেই আহ্বায়কদের পক্ষ থেকে, সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমি বিনম্রভাবে আবেদন জানাচ্ছি, কোনো আবেগে তাড়িত না হয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে যেভাবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ অহিংস আন্দোলন পরিচালনা করেছিলেন, আমরা সেই পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় বিজেপির এজেন্টরা আমাদের সঙ্গে ছদ্মবেশে মিশে এই আন্দোলনকে বিপদগামী করার চেষ্টা করবে। যারা যে সমস্ত জায়গায় আন্দোলন করছেন, আমি অনুরোধ করব পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত, যেটা গতকাল আমরা বলে দিয়েছি, 11 এপ্রিল শুক্রবার থেকে এই আন্দোলনের একটি ধাপ শুরু হবে। ওই দিন প্রতিটি মসজিদে কালো বাহুতে কালো কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করব। জুমার নামাজে 100 বার আমরা খতমে ইউনূসের আয়াত পড়ে জুমার পরে সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করব এবং পরে জুমার পরে জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয় প্রত্যেকটি ধর্ম নিরপেক্ষ কিছু ব্যক্তিদের নিয়ে প্রতিবাদ, খোলা জায়গায় প্রতিবাদ সাব্যস্ত করব এবং এখানে সংক্ষিপ্ত এই আইনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন এবং এই আইন প্রত্যাহারের দাবি জানাবো এবং এটা আমরা ঘোষণা করছি, এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি প্রক্রিয়ায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে। আমরা টেলিফোনে খবর পাচ্ছি কোনো কোনো জায়গায় কিছু লোক বেশি আবেগিক হয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন। আমরা বিনম্রভাবে অনুরোধ করব প্রত্যেকদের যাত্রীদের কোনো অসুবিধা যেন আমরা সৃষ্টি না করি।
আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব এবং উচ্ছৃঙ্খল কোনো আচরণ যেন না করি এবং এ সমস্ত প্রতিবাদী সবাই ধর্মীয় কোনো স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ কোনো ধরনের ধর্মীয় স্লোগান যেন দেওয়ার চেষ্টা না করি। কারণ আমাদের আন্দোলন কেবল মুসলমানদের দ্বারা সবাই ধর্মীয় কোনো স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ কোনো ধরনের ধর্মীয় স্লোগান যেন দেওয়ার চেষ্টা না করি। কারণ আমাদের আন্দোলন কেবল মুসলমানদের দ্বারা পরিচালিত নয়। এই আন্দোলনে আমি আগেই উল্লেখ করেছি বিভিন্ন জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী সবাই আছেন। এই জন্য এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। কোনো ধর্মীয় সুরসুরি দিয়ে আন্দোলনকে যাতে বিপথে কেউ নিতে না পারে, এর জন্য সকলকে, যুব সমাজকে বিশেষভাবে উদ্যোগী থাকতে, সতর্ক থাকতে আমি সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, বিনম্র অনুরোধ জানাচ্ছি। কিছু পূর্বে মৌলানা সারিমুল হক সাহেব লস্কর সাহেবের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে, তিনিও একটি ভিডিও দেবেন। তিনিও এই আমির মতো আহ্বায়ক হিসাবে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানাবেন। এবং আরেকজন আমাদের আহ্বায়ক মৌলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি কর্মসূত্রে বরাকের বাইরে রয়েছেন, তার পক্ষ থেকেও আমি অনুরোধ করছি আমরা শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করে, তারা আমাদের শত্রু নন, প্রতিদ্বন্দ্বী নন, তারা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরাও তাদের সহযোগিতা করি, এই আহ্বান জানিয়ে আমাদের আন্দোলন জোরালোভাবে চলতে থাকবে। এবং সরকারকেও সতর্ক করে দিতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলে সেটাকে আমাদের দুর্বলতা যেন না ভাবেন। আমরা কারো রক্ত নিতে জানি না, কিন্তু রক্ত দিতে জানি। স্বাধীনতা আন্দোলনের সময় হাজার হাজার উলামায়ে কেরাম সহ দেশপ্রেমী লোকেরা রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন, আমরা সব জানি। এসবের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। সরকার যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেন এবং এই কালো আইন, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ওয়াকফ আইন সংশোধনী আইন 2024 এর অনতি বিলম্বে সরকার প্রত্যাহার করে নেন, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, শুকরিয়া। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।